এতদিন যারা মাজলুম ছিল তারা এখন জালেম হয়ে উঠতেছে, বিভিন্ন জায়গায় জুলুমে লিপ্ত হচ্ছে। নিজের গ্রামের মানুষ, আমার ছোট ভাই, ওর বড় ভাই আমার ক্লাসমেট ছিলেন। আমি ছোটবেলা থেকেই ওনাদেরকে দেখে আসছি। শাহাবুদ্দিন আঙ্কেলকে দেখেছি যে হচ্ছে খুবই সাদা মাটা জীবনযাপন করতেন, একটি চা দোকান করতেন, আমরা সেখানে বসতাম, আড্ডা দিতাম। এই জায়গাতে কারো এভাবে মানে অন্যায় করেন বা কারো ক্ষতি করবেন এমনটা কখনো হয় নাই। সর্বশেষ যে মামলাটার কথা বলা হয়েছে এটা দেখে মানে ওনার বাড়ি থেকে মিনিমাম আপনার 30 কিলোমিটার 25 কিলোমিটার দূরের একটা জায়গায়, ওখানে ওনার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেটা সম্পর্কে হয়তো উনি জানতেনই না। আমরা যতটুকু জানতে পেরেছি, আমি খোঁজ নিয়েছি এবং হচ্ছে আমি ওসির সাথে এসপির সাথে কথা বলেছি। এটা মোটামুটি একটি সাজানো মামলা, সবাই বুঝে, কিন্তু হচ্ছে ওসি এসপি অসহায়, তাদেরও কিছু করার ছিল না। কারণ হচ্ছে একটা সিন্ডিকেট, তারা যেটা বলছেন একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট একটি সিন্ডিকেট তাদেরকে বাধ্য করছে এবং হচ্ছে যেহেতু মামলা আছে তারা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। তো সেই জায়গা থেকে উনি খুবই স্বাভাবিকভাবে উনি নিজে থানায় একটি সালিশে গিয়েছেন সাক্ষী দিতে, সেই জায়গা থেকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমি পরবর্তীতে অনেক চেষ্টা করেছি যাতে মিথ্যা মামলায় ওনাকে জেলে যেতে না হয়। আমি সর্বশেষ এমনভাবে বলেছি, দেখেন আপনারাও বুঝেন আমিও বুঝি যে উনি খুবই নিরপরাধ মানুষ এবং এই নিরপরাধ মানুষকে সাজিয়ে থানায় প্রেরণ করা, জেলে প্রেরণ করা হচ্ছে। আপনারা যাই ইচ্ছে আপনারা সর্বোচ্চটা করেন। পরবর্তীতে ওনারা অসহায়ত্ব প্রকাশ করছেন যে হচ্ছে আমরা যদি যেহেতু মামলা আছে আমরা যদি এখন ছেড়ে দিই তাহলে আমাদের বিরুদ্ধে ওনারা কোর্টে মামলা করবে, পরবর্তীতে এটা প্রশাসন বিপদে পড়বে। এরকম অনেকগুলো মামলা চলে হাতে হাতে বিভিন্ন জায়গায়। আমি আমার এলাকার একটি জায়গায় গিয়ে জেনেছি একজন অ্যাডভোকেট নিজেই বিভিন্ন মামলায় মানুষজনকে সাজানো মামলায় ঢুকিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন মানে মামলা বাণিজ্য যাকে বলে আর কি। তো এই সকল জায়গায় আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার, রাষ্ট্র উচ্চ পর্যায় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত করে যারা মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটা লিখিত অভিযোগ দিতে পারে, সেখানে আমি নিজেও সুপারিশ করব প্রয়োজনে যে এটার বিরুদ্ধে যেন হচ্ছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হয়। আনন্দ ভাই, যদি একটু যুক্ত করি, একজন সাংবাদিকের বাবা নিরাপদ নেই, তার সাথে এরকমটা যদি হয় সাধারণ মানুষ কতটা নিরাপদ? দেখেন, সন্ত্রাসীদের কাছে শুধু সাংবাদিকের বাবা না, আমি হান্নান মাসুদও নিরাপদ না। আমার উপরে হামলা হয়েছে, আপনারা দেখেছেন, এবং কিভাবে হামলা হয়েছে সবাই দেখেছেন। আসলে সারা দেশে যে চাঁদাবাজি দখলদারিত্ব শুরু হয়েছে, যেভাবে মামলাবাজি শুরু হয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠী কর্তৃক, সেখানে আমাদের এই দেশের মানুষ নিরুপায় হয়ে পড়তেছে। ধীরে ধীরে তারা আরেকটা ফ্যাসিজমের কষাঘাতে ফ্যাসিজমে আবদ্ধ হতে যাচ্ছে। তো এটা থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। প্রশাসনকে আরও বেশি উদ্যোগী হতে হবে, স্পেশালি সরকারের বিচার ব্যবস্থাকে আরও বেশি উদ্যোগী হতে হবে। আচ্ছা ভাই, যদি একটু জানতে চাই যে এর আগেও যখন প্রশাসনের সাথে এমন ঘটনা ঘটতো, যখন সাংবাদিকরা যাইতেন বা প্রশ্ন করতেন তারা বলতেন আসলে কি পরিবর্তন হলো বা 5 আগস্ট আসলে আমাদের জন্য কি নিয়ে আসলো বা দেশবাসীর জন্য আসলো, সেই যে আপনার আমলাতান্ত্রিক সে আইনি কাঠামো তো কোনো পরিবর্তন হয়নি। আমরা আইনি কাঠামো পরিবর্তন চেয়েছি যাতে মাজলুমরা নিরাপদ থাকে। এতদিন যারা মাজলুম ছিল তারা এখন জালেম হয়ে উঠতেছে, বিভিন্ন জায়গায় জুলুমে লিপ্ত হচ্ছে। আমরা এটার নিন্দা জানানো ছাড়া এখন আমরা কিছু করতে পারতেছি না। আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি, রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি, যার মধ্য দিয়ে এই বস্তা পচা রাজনৈতিক ব্যবস্থা এবং বস্তা পচা আইনি ব্যবস্থা মূলোৎপাটন করে নতুনভাবে আইনি কাঠামো তৈরি করা হবে, নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা হবে। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমরা এটা পরিবর্তন করতে সক্ষম হব। তবে লড়াইটা হয়তো দীর্ঘ হচ্ছে, যে লড়াইটা স্বল্প সময়ে আমরা করতে পারতাম, সেই লড়াইটা বিভিন্ন বাধার কারণে আমরা সেই সমস্যার সমাধান আমরা বিভিন্ন বাধার কারণে করতে পারিনি। তবে আমরা একসাথে আমাদের লড়াইটা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।